বাচ্চারা দুটোর জায়গায় চারটে খেয়ে নিতে পারবে। সকাল সকাল বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন কিংবা লাঞ্চ বক্সেও দিতে পারবেন। এই অতিরিক্ত গরমে মাত্র 1 চামচ তেল দিয়ে ঘরে ঝটপট বানিয়ে দিন। মার্কেট থেকে আর দেখবেন স্যান্ডউইচ, বার্গার, পিৎজা কিছুই খেতে চাইবে না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমরা 1 চামচ সাদা তেল দেব। আর তেল গরম হবার পর দিয়ে দিতে হবে 1 চামচ রাই বা সর্ষে। সর্ষেটা যখন একটু চটরপটর আওয়াজ হবে তখন 2 কাপ জল দিতে হবে। আপনারা মেজারিং কাপ হোক বা যে কোনো চায়ের কাপ বা বাটি মেপে জল দেবেন। 2 কাপ জল দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তারপর ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। আর জলটা যখনই ফুট উঠে যাবে তখন দিতে হবে কারি পাতা। 6 থেকে 7টা কারি পাতা ভালোভাবে কুচিয়ে দেবেন। আর কারি পাতাটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো সুজি। এখানে আমি একই কাপ মেপে 1.5 কাপ সুজি দিলাম। তারপর আস্তে আস্তে করে মিশাতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখবেন। এরপর আমরা খুব সুন্দর করে সুজির একদম সফট ডো তৈরি করে নেব। আপনারা যদি বাটি মেপে সুজি দেন বা কাপ মেপে দেন তাহলে সেইভাবেই কিন্তু জল দিতে হবে। মানে 1.5 কাপ সুজির জন্য আমি 2 কাপ জল দিয়েছি। যদি কোনো কারণে গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে তাহলে হাফ কাপ মতো জল গরম করে দিয়ে দেবেন, না হলে সুজির ডো কিন্তু সফট হবে না, শক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে রেসিপিটা একেবারেই ভালো হবে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সুজির ডো আমাদের তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই একটু ঠান্ডা করব ঢাকা দিয়ে, তাহলে সফট থাকবে। 5 মিনিট বাদে এখন আমরা ভালোভাবে সুজির ডোটাকে মেখে নেব। প্রথমে হাত দিতে অসুবিধে হবে, তার জন্য একটু স্প্যাচুলা হোক বা খুন্তি দিয়ে হোক নাড়িয়ে নেবেন। এরপর একটা বড় থালার মধ্যে ঢেলে দেব। একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। হাতে গরম যতটা সইবে ততটাই কিন্তু গরম রাখবেন, আবার অতিরিক্ত গরম হলে হাত পুড়ে যেতে পারে। এরপর আমরা সফট ডো তৈরি করে নেব মেখে, পুরো আটার মতো করে মাখবো। 3-4 মিনিট ভালোভাবে মেখে নেবার পর দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখন ওপর থেকে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে এই ডোটা কিন্তু আর শক্ত হবে না। 10 মিনিট মতো রেখে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। স্টাফিং তৈরি করার জন্য সিদ্ধ আলু নিয়েছি 4টে। আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এরপর কাঁটা চামচ হোক বা ম্যাশার দিয়ে হোক আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আলু ম্যাশ করে নেবার পর প্রথমেই দিয়ে দেব আমরা চাট মশলা। এখানে আমি হাফ চামচ পরিমাণে দিচ্ছি। তারপর দিতে হবে অল্প করে নুন, যেহেতু চাট মশলার মধ্যে নুন থাকে। এরপর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা খুব ভালোভাবে কুচিয়ে দিতে হবে, আর ধনেপাতা না থাকলে আপনারা কসুরি মেথি অল্প করে দিয়ে দেবেন। এরপর সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, তার বদলে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এরপর বাচ্চাদের সবথেকে প্রিয় অরিগেনো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। ঘরে যদি অরিগেনো আর চাট মশলা না থাকে তাহলে ম্যাগি মশলা দেবেন। এরপর ভালোভাবে মেখে নেব। এইভাবে সিদ্ধ আলুর মধ্যে সব কিছু দিয়ে মেখে নিলে পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আলাদা করে তেলের মধ্যে ভাজার দরকারই পড়বে না। ঝটপট আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একঘেয়ে রুটি সবজি খেতে ভালো না লাগলে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন। এখানে দেখুন মাখা হয়ে গেছে। এরপর হাত পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তারপর বেশ কিছুটা করে আলু নিয়ে নেব। আলুর পুর এইভাবে নিয়ে হাতের মধ্যে রেখে একটু গোল করে তারপর চ্যাপটা করে দিতে হবে। বেশ টিকিয়ার মতো শেপ করতে হবে। দেখুন একটু বড় বড় করে তৈরি করবেন। এইভাবে আমি সব কটা একবারেই তৈরি করে নেব। আপনাদের ঘরে যদি লোক বেশি থাকে তাহলে একটু বেশি করে তৈরি করবেন, না হলে দেখবেন ভাগেই পাবেন না। দেখুন এইভাবে তৈরি করতে হবে সব কটাই।
আপনারা যদি সকাল সকাল জলখাবারে তৈরি করতে চান, আগের দিন রাত্রেবেলা আলু সিদ্ধ করে রাখবেন, আর সুজির ডোটা চাইলে তৈরি করে রাখতে পারেন। তবে ফ্রিজে রাখবেন, আর যখন বানাবেন 20 মিনিট আগে বার করবেন, ঠান্ডাটা একটু কাটিয়ে নেবেন। একবারে সবকটা তৈরি করে নিলে সুবিধে হবে। এখানে দেখুন আমি কিন্তু অনেকগুলোই তৈরি করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এরপর সুজির ডো নিয়ে নেব। সুজির ডো খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন দুভাগে ভাগ করে নিতে হবে। এখন এই সুজির ডোটা বেলে নিতে হবে। এর জন্য চপিং বোর্ডের ওপরে একটু সাদা তেল দিয়ে নেব। তেলটা দিলে পরে উঠাতে সুবিধে হবে। তারপর ডোটাকে রেখে ভালোভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে। আর এটা কিন্তু মোটা করে বেলবেন। আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দেব যে কতটা মোটা করতে হবে। তারপর একটা গ্লাস দিয়ে গোল গোল করে আমরা কেটে নেব। আপনারা চাইলে ছোট গ্লাস দিয়েও কাটতে পারেন, মানে যতটুকু বড় রাখতে চান সেই বুঝে গ্লাস নেবেন। এখানে দেখুন একবারে 4টে হয়ে গেছে, আর বাকি ডোটা সাইডে রেখে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি কতটা মোটা করেছি। বেশ অনেকটাই মোটা রেখেছি, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এইভাবেই সব কটা একসাথে তৈরি করে নেবেন। এরপর একটা আলুর টিকিয়া নিয়ে সুজির এই যে লুচি মতো বেলে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। বসিয়ে দিয়ে ওপর থেকে আরেকটা দিতে হবে। হাত দিয়ে চাইলে আপনারা একটু চেপেও দিতে পারেন, তবে ওপর থেকে দিয়ে আমি চেপে দেব। দেখুন ঠিক যেমন বার্গার বা স্যান্ডউইচ তৈরি হয় ঠিক ওইভাবেই তৈরি করবেন। দেখুন চারিদিক থেকে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে বুঝে গেলেন বন্ধুরা কতটা সহজ তৈরি করা। এখানে সব কটাই আমি তৈরি করে নিয়েছি। এরপর যে কাজটা করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এইভাবেও তৈরি করতে পারেন, তবে এর মধ্যে একটু হালকা ডিজাইন দিয়ে দেব। তার জন্য একটা চাকু নিয়ে আস্তে আস্তে করে একটু দাগ কেটে দিতে হবে। মানে একটু কাটবেন, তাহলে কি হবে বোঝা যাবে। আবারও আমি সেম পদ্ধতিতেই দেখুন কাজটা করে নিচ্ছি। কত সুন্দর ডিজাইন তৈরি করে নিলাম দেখুন। এইভাবে যখনই বানাবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে, আর বাইরে থেকে স্যান্ডউইচ বার্গার কিছুই খেতে চাইবে না। ঘরে একদম কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে তৈরি করে দিন। আর এখন গরমকালে বাইরের খাবার খাওয়া একেবারেই ভালো না। তো বাচ্চাদের মন রাখার জন্য একটু তো খাটনি করতেই হবে। খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, খুব বেশি টাইম লাগে না। সবকটাই তৈরি করে নিয়েছি। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প করে ঘি দিয়ে দিতে হবে। ঘি দিয়ে একটু ব্রাশ করে দেবেন এইভাবে। তারপর একটা একটা করে বসিয়ে দেব। একবারে আমি 4 পিস দিয়ে দিচ্ছি, তাহলে উল্টাতে সুবিধে হবে। এই অতিরিক্ত গরমে সামান্য 1 চামচ তেল দিয়ে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। এবার আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, আর দেখুন ফ্রাই প্যানের মধ্যেই ছিল সেটাই আমি তুলে তুলে দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে। 3-4 মিনিট সেকে নেবেন, তারপর উল্টাবেন। তাতেই দেখবেন খুব সুন্দর কালার এসে যাবে। ঘি দিয়ে একটু ফ্রাই করে নিলে সেন্টটাও খুব সুন্দর আসবে, আর খেতে খুব ভালো লাগবে। আমি আর অল্প একটু ঘি দিয়েছিলাম। এইভাবেই উল্টে পাল্টে ভাজবো। আর একটা কথা বলে দিই, ওপর থেকে আর নিচ থেকে না খুব সুন্দর একটু ক্রিস্পি হবে, আর সেই কারণে খেতে আরও বেশি ভালো লাগবে। আর যদি আপনারা ক্রিস্পি ভাবটা না আনতে চান তাহলে হালকা করেও ভাজতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন আমি চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। যেহেতু সুজিও আমাদের বয়েল করা, তার জন্য হালকা ফ্রাই করলেই চলবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে 3 মিনিট করে 2 পাশটা সেকে নিয়েছি। খুব বেশি টাইম লাগবে না। সবকটাই আমাদের দেখুন তৈরি করা হয়ে গেল, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এরপর গরম গরম সার্ভ করে নেবেন।
এরপর এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ততটাই টেস্টি হয়। আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন, সন্ধেবেলাও বানিয়ে দিতে পারবেন, কিংবা রাত্রেবেলা ডিনারেও বানিয়ে খেতে পারবেন। এইভাবে যদি বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ান, দেখবেন বাইরের থেকে খাওয়ার জন্য আর বায়নাই করবে না। সবসময় বলবে ঘরেই তৈরি করে দাও। তো সপ্তাহে 2-3 দিন তো আপনাকে বানাতেই হবে। যেহেতু এর মধ্যে আলুর পুর বেশি করে দেওয়া আছে, তো শুধুই খাওয়া হয়ে যাবে। তবে সাথে একটু টমেটো সস দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে। আর এই খাবারটা যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে কেউ বুঝতেই পারবে না, সবাই ভাববে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। আপনি যখনই বাড়ির লোককে খাওয়াবেন, আপনার বুদ্ধির প্রশংসা না করে থাকতেই পারবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।